আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেসর ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এখানে 40টা জাত আছে। এই জাতের ভিতরে বিশেষ একটা জাত হচ্ছে মেক্সিকান। এটা সম্পর্কে মোটামুটি অনেক লোকের ধারণা আছে যে মেক্সিকান জাতটা খুবই সুন্দর, এর রঙটা খুবই মনোমুগ্ধকর রঙ, এবং এই শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এর রঙগুলো খুবই সুন্দর থাকে। তাছাড়া এটা একটা স্বপরাগী জাত, এর যতটা ফুল ততটাই ফল, এবং এটা একটা সেলফি জাত বলা যায়। যদি এই একটা গাছ থাকে তাহলে প্রথমেই যদি কেউ ছাদে আসে বা মাঠে ঢোকে তাহলে প্রথমেই এই গাছটার প্রতি নজর পড়বে, কারণ হচ্ছে যে এর সৌন্দর্য একেবারে নজর কাড়া। তো এই বাগান সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে প্রথমে আমি এই অবসর গ্রহণ করার পরে 23 সালে অবসর গ্রহণ করার পরে আমি একটু সময়টা আমার কাটছিল না, তখন আমি তেরোখাদিয়া আনিসুর সাহেবের ছাদ বাগানে একদিন ঘুরতে যাই। তারপরে ওনার দেখলাম যে ওনার বয়স 70-এর বেশি হবে, কিন্তু ওনার ডালিমের যথেষ্ট সংগ্রহ আছে। সেখান থেকে উনি আমাকে দুইটা সায়ন দেয়, একটা হচ্ছে সুন্দরী ভাগ্য আর একটা হচ্ছে G90। এই দুইটা গাছ আমি প্রথমে করি। তারপরে আমি তেরোখাদিয়ার আর একটা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাবিব ভাইয়ের ছাদে গেলাম, সেখানেও দেখলাম যে চমৎকার ডালিমের বাগান। তাছাড়া আমার এলাকায় দেখছি যে যে সমস্ত লোক অবসর গ্রহণ করছে তারা অধিকাংশই ছাদ বাগানের প্রতি তাদের ঝোঁক বা তাদের ইচ্ছাটা প্রবল। এখানে যেমন আমার প্রতিবেশী আব্বাস ভাই, এদিকে আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, তারপরে বোর্ড কর্মকর্তা নজরুল ইসলাম কাজেম, তারপরে আজগর চাচা, এ ধরনের যাদের বয়স প্রায় 70 ঊর্ধ্বে, তারাই দেখছি যে বেশি বেশি ছাদ বাগান করছে। তাদের ছাদ বাগান করা দেখে আমি অনুপ্রাণিত হই এবং আমি ছাদ বাগানের কাজটা শুরু করি। তো আমরা এখান থেকে একটা ফল সংগ্রহ করি এবং দেখি যে এই বর্ষাকালেও এর ভিতরের রঙটা কেমন আছে। তো মনে হয় যে ভালো হবে, কারণ প্রথমেই বেশ সুন্দর, এর বাইরের ভেতরের ইয়েটাও সুন্দর, যদিও বর্ষাকাল, তবে বেশ কালার আসছে। আরও একটু ভেতরে যদি আমরা দেখি তাহলে আমরা ভালোভাবে এটা দেখতে পারবো, বা এর মিষ্টতা কেমন আছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। সুন্দর কালার এবং সাইজটাও 200 গ্রামের মতো হবে। আপনারা ইচ্ছা করলে ছাদে বা আঙিনায় 2-1টা গাছ রাখতে পারেন, তাতে পরিবারের চাহিদা পূর্ণ হবে। আমার কাছেও চারা পাবেন, অথবা আপনার যে কোনো বিশ্বস্ত নার্সারি থেকে এই গাছটা সংগ্রহ করে লাগাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।